হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। দেখো, ডব্লিউবি কনস্টেবলের পরীক্ষা খুব শিগগিরই আসতে চলেছে। শেষ 3 মাসের আমরা কিভাবে প্রস্তুতি নেব, এবারে কাট অফ কত যেতে পারে, সিলেবাস কি কি হতে পারে, কি কি উপায়ে আমরা বেশি নাম্বার তুলব, এই সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব তোমাদের সাথে। তো চলো শুরু করা যাক এক এক করে। দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষা 2025 সালের লিখিত পরীক্ষা 30শে নভেম্বর 2025 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা। এই তারিখটি ডব্লিউবি পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে টেন্টেটিভ ডেটস হিসেবে উল্লেখ রয়েছে। টেন্টেটিভ ডেটস মানে এই ডেটে পরীক্ষা হতে পারে, কিন্তু এই ডেটেই যে পরীক্ষা হবে সেটা কোনো ব্যাপার নয়। এই ডেট থেকে পরীক্ষা পিছোতে পারে, পিছিয়ে কিছুদিন পরে হতে পারে, কিন্তু আমাদের ধরে চলতে হবে যে 30শে নভেম্বর পরীক্ষা হতে পারে। তাহলে এই মতো দেখতে গেলে আমাদের হাতে আর 3 মাস সময় আছে। 3 মাস সময় আছে আমাদের হাতে। এই 3 মাসের শেষ 3 মাসের স্ট্র্যাটেজি কি হবে আমাদের, যাতে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি এবং ভালো রেজাল্ট করে আমরা পুলিশের যে বর্দিটা সেটা গায়ে পড়তে পারি। এবারের ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমাদের প্রথমে হবে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় মোট নাম্বার 85 নাম্বারের পরীক্ষা হবে। মোট 85টা কোশ্চেন থাকবে। প্রতি সঠিক উত্তরের জন্য তোমাদেরকে 1 নাম্বার দেওয়া হবে এবং প্রতি ভুল উত্তরের জন্য তোমাদের 1/4 নাম্বার কাটা হবে, মানে 0.25 নাম্বার, মানে 4টে ভুল উত্তরের জন্য 1 নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। সময় হলো 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিট। তোমাদেরকে ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে। ওএমআর শিটে গোল করে করে পরীক্ষা দিতে হবে। এবার এই যে লিখিত পরীক্ষার 85 নাম্বার, এই 85 নাম্বারের মধ্যে সিলেবাসটা কি, আমাদের সিলেবাসে কি কি থাকবে এই 85 নাম্বারের মধ্যে, চলো দেখা যাক। এই 85 নাম্বারের মধ্যে আমাদের সিলেবাসের বিষয়গুলি হলো জেনারেল অ্যাওয়ারনেস এবং নলেজ। 25টা প্রশ্ন থাকবে, নম্বর 25 নাম্বার, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে থাকবে। ইংলিশ থাকবে 10টা প্রশ্নের জন্য 10 নাম্বার থাকবে। 10টা প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের মান 1, 10 নাম্বার। এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্কে 25টা প্রশ্নের জন্য 25 নাম্বার থাকবে। এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস, এটা 25টা প্রশ্নের জন্য 25 নাম্বার থাকবে। টোটাল প্রশ্ন সংখ্যা হলো 85, নম্বর থাকবে 85 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে। এবার আমাদের জানার বিষয় হলো জেনারেল অ্যাওয়ারনেস থেকে আমরা কি কি পড়ব, ইংলিশ থেকে আমরা কি কি পড়ব, এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে কি কি অঙ্ক করব, এবং লজিক্যাল রিজনিং থেকে আমরা কি কি করব। তো চলো আস্তে আস্তে সব আলোচনা করা যাক। সিলেবাস দেখা যাক। জেনারেল অ্যাওয়ারনেস এবং নলেজ, এখান থেকে আমাদের হিস্টোরি অর্থাৎ ইতিহাস পড়তে হবে, জিওগ্রাফি অর্থাৎ ভূগোল পড়তে হবে, পলিটি অর্থাৎ সংবিধান সম্পর্কে পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, ইকোনমিক্স পড়তে হবে, ইকোনমি এবং সায়েন্স পড়তে হবে, এবং ওয়েস্ট বেঙ্গল সম্পর্কিত সাধারণ জ্ঞান পড়তে হবে আমাদের। কি কি পড়তে হবে? হিস্টোরি ইতিহাস পড়তে হবে, জিওগ্রাফি ভূগোল পড়তে হবে, পলিটি পড়তে হবে অর্থাৎ সংবিধান সম্পর্কে জানতে হবে আমাদের, এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, ইকোনমিক্স পড়তে হবে, আর সায়েন্স পড়তে হবে, এবং ওয়েস্ট বেঙ্গল সম্পর্কিত সাধারণ জ্ঞান আমাদের থাকা জরুরি। জিকের দিক থেকে এইটুকু পড়তে হবে, জেনারেল নলেজ থেকে এইটুকু পড়লেই হয়ে যাবে। পরবর্তীতে চলে আসবো ইংলিশ থেকে আমরা কি কি পড়বো। ইংলিশ থেকে দেখো, ভোকাবুলারি পড়তে হবে, গ্রামারের মধ্যে টেন্স, ভয়েস টেন্স, ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ, সেন্টেন্স, তারপরে সিনোনিমস, অ্যান্টোনিমস, ফিল ইন দি ব্ল্যাঙ্কস, ক্লোজ টেস্ট, ইডিয়াম, ফ্রেজেস এবং রিডিং কম্প্রিহেনশন পড়তে হবে। পরবর্তীতে চলে আসবো এলিমেন্টারি ম্যাথামেটিক্স অর্থাৎ অঙ্কের মধ্যে থেকে আমাদের কি কি পড়তে হবে। মাধ্যমিক স্তরের অ্যালজেব্রা পড়তে হবে, রেশিও প্রিপারেশন পড়তে হবে, এসআইসিআই অর্থাৎ সরল সুদ চক্রবৃদ্ধি সুদ পড়তে হবে, প্রফিট লস মানে লাভ এবং ক্ষতি পড়তে হবে, জিওমেট্রি পড়তে হবে, ম্যানসুরেশন পড়তে হবে, ফ্র্যাকশন পড়তে হবে, অ্যাভারেজ অর্থাৎ গড়, স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স, ডেটা ইন্টারপ্রিটেশন ইত্যাদি পড়তে হবে। ম্যাথের জন্য ম্যাথের জন্য তুমি আমার চ্যানেলটাকে ফলো করতে পারো। আমি এখানে রেলওয়ে এবং অন্যান্য প্রিভিয়াস ইয়ারের যেসব ম্যাথামেটিক্স পড়ে সেগুলো নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করি। প্রতিদিন লাইভ ক্লাস হয় এখানে, প্রতিদিন লাইভ ক্লাস হয় আমার চ্যানেলে। রিজনিংয়ের লাইভ ক্লাস হয়, সায়েন্সের লাইভ ক্লাস হয় এবং অঙ্কের লাইভ ক্লাস নিয়ে থাকি আমি প্রতিটা প্রশ্ন আমি আলোচনা করি, যেগুলো রেলওয়ে পরীক্ষা অথবা অন্যান্য পরীক্ষা প্রিভিয়াস ইয়ারে এসেছিল সেই সব প্রশ্ন নিয়ে আলোচনা। দেখো, বেশিরভাগটাই এতদিন যা পরীক্ষা হয়েছে সবাই কিন্তু প্রিভিয়াস ইয়ার সম্পর্কে ধারণা রেখে কোশ্চেনটা করে।
প্রিভিয়াস ইয়ারে এত কোশ্চেন পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে যে তার বাইরে আর কোশ্চেনই হয় না। তার সেই কোশ্চেনগুলো যদি তোমার আয়ত্তে থাকে তাহলে তুমি ভালো করে পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড হতে পারবে। কোনো পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পর্কে একদম স্পষ্ট ধারণা থাকা দরকার। তাই জন্য আমার চ্যানেলে তুমি প্রতিটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সম্পর্কে আলোচনা পাবে। চলে আসবো লজিক্যাল রিজনিং থেকে আমরা কি কি পড়বো। ব্লাড রিলেশন পড়বো, কোডিং ডিকোডিং, সিরিজ। ইতিমধ্যে সিরিজের আমি লাইভ ক্লাস নিচ্ছি আমার চ্যানেলে। যারা দেখোনি গিয়ে দেখে নেবে। লাইভে আমার চ্যানেলের লাইভ অপশানে ঢুকবে, লাইভ অপশানে সিরিজের ক্লাস নেওয়া আছে। সিরিজের ক্লাসগুলো হলো প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে পড়েছিল, প্রত্যেকটা কোশ্চেন যে কটা আমি করিয়েছি সিরিজের প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে রেলে পড়ে যাওয়া কোশ্চেন। এবার রেল অথবা অন্য পরীক্ষার কোশ্চেনের প্যাটার্ন অথবা পরীক্ষার কোশ্চেনকে ফলো করে স্ট্রেট অনেক সময়। দেখো, তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পর্কে ধারণা থাকতেই হবে, তারপরে তুমি এই কোশ্চেন সম্পর্কে ভালো ফল করতে পারবে এই কোশ্চেনে। দেখো, তারপর অ্যানালজি আছে, সিলোজিজম আছে, পাজেল আছে, ফিগার সিরিজ আছে, অড অন আউট আছে, ডিরেকশন আছে, আর স্টেটমেন্টস অ্যান্ড কনক্লুশন আছে, ইত্যাদি আছে। সব আমার চ্যানেলে পেয়ে যাবে। প্রতিদিন আমি লাইভ নেই ঠিক 8:30টায় লাইভে আসি আমি, সকাল 8:30 অথবা 12:30 অথবা এবং রাত 9টা থেকে আমি লাইভ ক্লাস নেব। এই 3টে টাইমের মধ্যে যে কোনো একটি টাইম, যে কোনো একটি কি 2টি টাইমে আমি ক্লাস নেব। আর একটি টাইমে হবে না, আমি 3টে টাইম বলে দিলাম কারণ আমারও কাজ থাকে। চলে আসি পরবর্তীতে। দেখো, তারপরে ধাপগুলো কি কি থাকবে। তারপরে ধাপগুলো থাকবে হলো অন্যান্য ধাপ শুধুমাত্র যোগ্যতা নির্ণয়ের জন্য। ওই পরীক্ষায় যদি তুমি কাট অফ ক্লিয়ার করতে পারো তাহলে তোমার তারপরে থাকবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, অর্থাৎ পিএমটি মেজারমেন্ট করবে তোমাকে। উচ্চতা মাপবে, চেস্ট মাপবে, ওজন মাপবে, মেপে যোগ্য হলে পাশ করিয়ে দেবে। নাম্বার দেওয়া হবে না এতে কোনো। এই এই পরীক্ষায় পিএমটি আমি প্রিলি 5বার পাস করেছিলাম। কিন্তু এই পিএমটি পরীক্ষায় উচ্চতা ছিল আমার, চেস্ট ছিল, কিন্তু ওজন কম ছিল। এর জন্য আমাকে ফিরে আসতে হয়, 5বার ফিরে এসেছি, দুঃখের কথা। কিন্তু আমি এখন সেন্ট্রালে আছি, অসুবিধা নেই। দেখো, নাম্বার দেওয়া হয় না। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিইটি, তারপরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিইটি। 1600 মিটার দৌড়ে 6 মিনিট 30 সেকেন্ডে তোমাকে 1600 মিটার দৌড়াতে হবে। মহিলাদের ক্ষেত্রে 800 মিটার দৌড় 4 মিনিটে দৌড়াতে হবে, এবং তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে 800 মিটার 3 মিনিট 30 সেকেন্ডে। শুধুমাত্র পাশ ফেলের জন্য, এখানে কোনো নাম্বার দেওয়া হয় না পিইটি পরীক্ষায়, পিইটি এবং পিএমটিতে। তারপর ওটা পাস করলে তারপর হবে ইন্টারভিউ, অর্থাৎ পার্সোনালিটি টেস্ট। 15 নম্বরের ইন্টারভিউ হবে। আপনার সাধারণ জ্ঞান, বাংলা, নেপালি ভাষার দক্ষতা এবং পাবলিক সার্ভিস এর উপযুক্ততা মূল্যায়ন করতে হবে আপনাকে। ব্যাস, ইন্টারভিউ হয়ে গেলে আপনি যদি তারপর যোগ্যতার নির্ণয়ের যে পরীক্ষায় সেটা পাশ করেন তাহলে আপনাকে ফাইনাল সিলেকশন দেওয়া হবে। এবারের প্রশ্ন, 2025 সালে সম্ভাব্য কাট অফ 85-র মধ্যে কত হতে পারে। 2025 সালে ফাইনাল লিখিত পরীক্ষায় 85-র মধ্যে সম্ভাব্য কাট অফ। এটা 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 কিন্তু ধারণা, সম্ভাব্য কাট অফ ধারণা। কেউ কিন্তু ভেবে নেবে না এটাই কাট অফ। সম্ভাব্য, আমরা একটা ধারণা করতে পারি, কিন্তু আমরা পুরোপুরি বলতে পারি না যেটাই কাট অফ হবে। একটা ধারণা করতে পারি, এর থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। কেউ কিন্তু বলবে না পরে যে না স্যার এমন বলেছিলেন কাট অফ, এর থেকে বেশি গিয়েছে অথবা কম গিয়েছে। এটা একটা সম্ভাব্য ধারণা। 85-র মধ্যে ইউআরদের কাট অফ 50 থেকে 55 হতে পারে, এবং ওবিসি এদের 45 থেকে 50 হতে পারে, ওবিসি বিদের 46 থেকে 50 হতে পারে, এসসিদের 40 থেকে 46 হতে পারে, এবং এসসিদের 35 থেকে 40 হতে পারে, আর এক্স সার্ভিসম্যানদের 25 থেকে 33 হতে পারে। এটা হতে পারে, কিন্তু এর থেকে কমও হতে পারে, এর থেকে বেশিও হতে পারে। কিন্তু আমি তোমাদের বলবো সবসময় তোমরা চেষ্টা করবে 60+ স্কোর করার চেষ্টা করবে। আচ্ছা স্যার, 60+ স্কোর করবো কি করে? তোমাদেরকে তার জন্য রীতিমতো পড়াশোনা করতে হবে, রীতিমতো প্র্যাকটিস করতে হবে, ভালো ইউটিউব চ্যানেলকে ফলো করতে হবে। আমি বলছি না যে আমার ইউটিউব চ্যানেলকে ফলো করো, তোমরা বেস্ট যেখানে পড়ানো হবে, যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করানো হবে। আমি বারবার বলছি, যে কোনো আতিপাতি কোশ্চেন করলে হবে না। এখন সবাই প্রস্তুতি নিচ্ছে, অনলাইন এসে গিয়েছে যখন, সবাই ভালো জায়গায় পড়তে পারছে। ওই জন্য যেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সম্পর্কে ধারণা দেওয়া হয়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সম্পর্কে ধারণা না জানলে তুমি আতিপাতি কোশ্চেন করে গেলে তো এখন হবে না পরীক্ষা হলে।
পাতি কোশ্চেন করে গেলে পরীক্ষা হলে হবেই না। এখন পরীক্ষার সিলেকশন পেতে গেলে 60+ নাম্বার তোলা জরুরি। 60+ নাম্বার তুলতে গেলে তোমাকে ভালো অঙ্ক, ভালো রিজনিং এবং ভালো সায়েন্স এবং ভালো ইংলিশ শিখে যেতে হবে। তোমার যেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ভালো করে আলোচনা করা হচ্ছে, প্রিভিয়াস ইয়ারের ভালো ভালো কোশ্চেন রিসেন্ট যেগুলো পরীক্ষায় পড়েছিল, সেন্ট্রালের পরীক্ষায় পড়েছিল, স্টেটের পরীক্ষায় পড়েছিল, রেলের পরীক্ষায় খুব সুন্দর সুন্দর কোশ্চেন এখন পড়ে। সেই সুন্দর সুন্দর কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে। সেই সুন্দর সুন্দর কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে। প্র্যাকটিস করে তাহলে তোমরা কনস্টেবল পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারবে এবং 60+ মার্কস তুলতে পারবে। ম্যাথ ভালো করে করতে হবে, রিজনিং ভালো করে করতে হবে। ম্যাথ এবং রিজনিং এ ফুল নাম্বার তোলার চেষ্টা করতে হবে। ম্যাথ এবং রিজনিং এ তোমাদের ফুল নাম্বার তোলার চেষ্টা করতে হবে। ম্যাথে দেখো কত আছে, ম্যাথে আছে 25টা কোশ্চেন, 25 নাম্বার থাকবে। এইখানে 25-এর মধ্যে তোমাদের তোলার চেষ্টা করতে হবে অন্তত 23। 25-এর মধ্যে অন্তত 23, হ্যাঁ 23 তোলা যায় অঙ্কে, 25-এর মধ্যে 23 তোলা যায়, তোমরা পারবে যদি ঠিকঠাক ভাবে চেষ্টা করো। আরআরবি পরীক্ষায়, এই আরআরবি বলছি, কেপি পরীক্ষায়, কলকাতা পুলিশ অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ডব্লিউবিপি, কেপি না এটা, ডব্লিউবিপি পরীক্ষায় এমন ম্যাথের কোশ্চেন আসে যেখানে তোমরা 23 তুলতে পারো, অসুবিধা হবে না। লজিক্যাল রিজনিং এ তোমাদের 25-এর মধ্যে 24 তোলা যায়, 24 তোলা যায়, এটা হয় কিন্তু। 23 আর 24 47, এখান থেকে 47 তুলতে বলছি আমি। 47 না তোলো 45 তো তোলো, 45 তো তোলো, বাকি দূর থেকে তোমাদের 15 তুলতে হবে। এই 35 নাম্বার থেকে 15 তোলো। দেখো 60 যদি প্লাস তুমি স্কোর করতে পারো তাহলে তুমি একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে। আশা করা যায় তুমি লিখিত পরীক্ষায় পাশ করে যাবে। 60 তুলতে হবে তোমাদেরকে। স্যার এই 60+ মার্কস তোলার জন্যে আমরা কি কি বই পড়বো? কি কি বই পড়বো? তোমাদের অঙ্কের জন্য আমি বলবো সুবীর দাসের বই পড়ো। সুবীর দাস, সুবীর দাস করো, অথবা ইউটিউব চ্যানেল করো যেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সম্পর্কে ধারণা দেওয়া হয়। যেহেতু 3 মাস বাকি তোমাদের আর, তাহলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পর্কে যেখানে ধারণা দেওয়া হয়, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ধরে ধরে যেখানে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা হচ্ছে সেখান থেকে পড়ো, চ্যাপ্টার ওয়াইজ পড়ো। আচ্ছা, জিকের জন্য তোমরা তরুণ গোয়েল পড়ো, তরুণ গোয়েল। জিকের জন্য তরুণ গোয়েল পড়ো। রিজনিং এর জন্য ইউটিউব ফলো করো, প্রিভিয়াস ইয়ারের রিজনিং গুলোই করো, বাদ বাকি কিছু করতে হবে না। আমি যেভাবে টপিক ওয়াইজ বলেছি সেমন টপিক ওয়াইজ ইউটিউব থেকে রিজনিং করে ফেলো। খাতায় নোটস করো, প্রত্যেকটা কোশ্চেন খাতায় নোটস করো এবং সালগুলো লিখে রাখো কত সালে পড়েছিল। তাহলে তোমাদের একটা কনফিডেন্স চলে আসবে যে হ্যাঁ এত সালে পরীক্ষায় পড়েছিল, তাহলে আমরা এটা ভালোভাবে করব, তাহলে আসতে পারে পরীক্ষায়, এটা পড়ে যাওয়া কোশ্চেন, এমন কনফিডেন্স আসবে। আচ্ছা, জিকেরও তোমরা, জিকের জন্য তোমরা ইউটিউব ফলো করো, সায়েন্সের জন্য ইউটিউব ফলো করো। ইউটিউব বেস্ট জায়গা, ফ্রিতে ইউটিউব বেস্ট জায়গা। এবং ইংলিশের জন্য ভালো, ইংলিশের জন্য তোমরা ভালো ইংলিশের জন্য ভালো ইংলিশের স্যারকে ফলো করো, যে কোনো একটা স্যারকে ফলো করে নিও। যেহেতু আমার ইউটিউব চ্যানেলে ইংলিশ করানো হয় না, তাহলে অন্য একটা ইংলিশের জন্য, স্পেশাল ইংলিশের জন্য স্যারকে ফলো করো। স্পেশাল ইংলিশের জন্য ইউটিউবে অনেক ভালো ভালো স্যার আছে, অনেক ভালো ভালো স্যার। ম্যাথেরও অনেক ভালো ভালো স্যার আছে, রিজনিং এরও ভালো ভালো স্যার আছে, জিকেরও ভালো স্যার আছে। ইউটিউবের সবচেয়ে বেস্ট যে স্যারটা আছে তাদেরকে ফলো করো। সব চ্যানেলই ভালো, সবাই ভালো পড়ায়। তাহলে এইভাবে তুমি 60+ স্কোর করতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, চলে আসবো পরবর্তী ভিডিওতে পরবর্তী আলোচনা নিয়ে।